করমুক্ত আয়সীমা বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার রাজধানীর মহাখালীতে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের বাজেট প্রতিক্রিয়ার অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। এ সময় নাগরিক প্ল্যাটফর্ম প্রতি ৩ মাস অন্তর সংসদে বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে অর্থমন্ত্রীর হালনাগাদ বিবৃতি দেওয়ার সুপারিশ করে এবং প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর বিষয়টি তুলে ধরে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের উপর চাপ কমবে না। আইএমএফ এর তালিকা আসছে, সামনে নতুন চুক্তি আসছে, সেখানে কিছু আপনার শর্তাবলী থাকবে এবং এলডিসি থেকে বেরোনোর জন্য প্রস্তুতির বিপদ। এই এতগুলো কিন্তু সংস্কার যদি না হয় তাহলে এই শীতায়ন থেকে আমরা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে যেতে পারবো না। কর্মসংস্থানকে শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক বৈষম্য কমাতে অঞ্চলভিত্তিক বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। মজুরি পতন, এর সাথে আপনার সঞ্চয়ের হার কমে যাওয়া, এই তিনটে মিলিয়ে যে কোনো আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য একটা সংকটকাল সৃষ্টি করছে বলে আমরা মনে করি। প্রস্তাবিত বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর কাঠামোতে সুস্পষ্ট রূপরেখা থাকা প্রয়োজন বলে মত দেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে নির্দিষ্ট পরিমাণ সম্পদের উপর কর অব্যাহতির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা। যদি ৩-৪ জন কর্মজীবী থাকে, প্রত্যেকে তো ডিস্টিংক্ট, প্রত্যেকে তো আলাদা আলাদা করদাতা হিসেবে আছেন, তো সেই হিসেবে তার একসাথে আর থ্রেশহোল্ডটা আসছে না, বরঞ্চ তারা আরো সুবিধা পায় যে পরিবারে যদি মানে মাল্টিপল লোক যদি ইনকাম করেন আর কি। ডিবেটের যে একটা সিলিং দেয়া হয়েছে সেটা কিন্তু 350 লাখ থেকে 375 লাখে নেওয়া হয়েছে, কিন্তু স্লেবগুলো দেখবেন আসলে কিন্তু বেড়ে গেছে, 28,000 টাকা বাড়তি দিন। বিশেষজ্ঞরা জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখার পক্ষে মত না দিলেও তা সর্বজনীন না করে লক্ষ্যভিত্তিক করার পরামর্শ দেন। হেলথ সিস্টেমে যে বরাদ্দ এখনো বরাদ্দ হচ্ছে পার বেড অনুযায়ী, যে প্রতি ইয়েতে হচ্ছে কতটা বেড আছে উপজেলায় সে অনুযায়ী বরাদ্দ করা হয়। সেখানে রংপুরে কি নিড আর নারায়ণগঞ্জে কি নিড সেভাবে কিন্তু অ্যাসেসমেন্টটা করা হয় না। পাওয়ার এন্ড এনার্জি সেক্টর আনপ্ল্যান্ড, ঠিক আছে, তাহলে শব্দটা আনপ্ল্যান্ড যখন বলেছে দেন লজিক্যালি পিপল উইল আস্ক, সো ওয়্যার ইজ দ্য নিউ প্ল্যান? পিছিয়ে থাকা জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় একটি সংসদীয় ককাস গঠনের উদ্যোগের কথাও জানানো হয় সভায়। তারা চাইতেই পারেন যে আমি 40%। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।